তো এই দিনটা ছিল ফাদার্স ডের আগের দিন, রাত 12টার সময়। রাত 12টা বাজার কিছুক্ষণ আগে আমরা সব সেট আপ রেডি করে রেখেছিলাম যে বাবাকে দিয়ে রাত 12টার সময় কেক কাটাবো। রাত 12টার সময় কেক কাটার এই প্ল্যানটা কিন্তু বেসিক্যালি মার ছিল, অ্যান্ড সেই প্ল্যানটা আমি এক্সিকিউট করি। এর আগে জানো তো আমি কোনোদিন ফাদার্স ডে সেলিব্রেট করিনি, ইভেন বাবার জন্মদিনও সেলিব্রেট করিনি। খালি মনে হতো বাবার থেকে টাকা নিয়ে বাবাকেই কেক কাটাবো, না না এটা ঠিক না। যেদিন নিজে ইনকাম করব সেই দিন বাবাকে দিয়ে কেক কাটাবো। ভগবানের কৃপায় আজকে যটা টিউশনি করেই হোক, যতটুকু টাকা ইনকাম করি, তা দিয়ে একটা কেক তো বাবাকে অন্তত কাটাতেই পারি। এই মানুষটা যে আমার জন্য কতটা দামি, এই মানুষটা যে আমার জীবনে কতটা মূল্য রাখে, সে হয়তো নিজেও জানে না। সবাইকে বলতে শুনি আমার মা আমার জন্য এটা করেছে, আমার মা আমার জন্য এটা করেছে, কিন্তু আমি বলি আমার মাও আমার জন্য যতটা করেছে ঠিক আমার বাবাও ততটাই আমার জন্য করেছে, ইভেন এখনো করে যাচ্ছে। ছোট থেকে নিজে অনেক কষ্ট করেছে, কিন্তু আমাকে কোনো দিন কোনো কষ্ট করতে দেয়নি। নিজে যে জিনিসগুলো পায়নি সেই সব জিনিস আমাকে এনে দিয়েছে। কোনোদিন এমন হয়নি যে কোনো জিনিস চেয়েছি অথচ সেটা পাইনি। হ্যাঁ, হয়তো 2 দিন পরে পেয়েছি, কিন্তু সেই মানুষটা ঠিক আমাকে এনে দিয়েছে। নিজের হাতে করে আমাকে স্মার্টফোন কিনে দিয়েছে, কিন্তু নিজে এখনো সেই কিপ্যাড ফোন ইউজ করে। সব সময় বলে যে এত জামা প্যান্ট কিনছিস, আলমারিতে দেখ রাখার জায়গা নেই, কিন্তু কোনোদিন কোনো জামা প্যান্ট চেয়েছি পাইনি, কখনো হয়নি সেটা। অথচ তার ওয়ার্ড্রপটা একবার খুলে দেখো, ফাঁকা ধুধু করছে। তাই আজকে একটা কথা বলি, বাবা, ইউ আর দ্য বেস্ট বাবা ইন দ্য ওয়ার্ল্ড। থ্যাংক ইউ সো মাচ আমাকে এত সুন্দর একটা জীবন দেওয়ার জন্য।